নমস্কার। গত যে ভিডিওগুলো পোস্টিং করা হয়েছে তার প্রত্যেকটাতেই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমি জোর গলায় বলেছিলাম যে 14ই মের পরে যেভাবেই হোক যুদ্ধ থেমে যাবে এবং ভারত পাকিস্তানকে এমন শিক্ষা দেবে যে পাকিস্তান বলে দেশ যতদিন থাকবে পাকিস্তান তা মনে রাখবে। সেই ঘটনাগুলো কিন্তু সব ফলে গেছে এবং এটাও বলেছিলাম যে অনেকে বলছেন যে 30 তারিখ পর্যন্ত যুদ্ধ চলবে। তখন আমি এটাও বলেছিলাম যে 30 তারিখ পর্যন্ত যুদ্ধ চলবে না। কেন চলবে না তার ব্যাখ্যা আমি পরে করব। কারণ কি, সেই যে 30 তারিখ পর্যন্ত যে যুদ্ধ চলবে না তার কারণ হচ্ছে জ্যোতিষ অনুসারে যদি দেখা যায় তাহলে 14ই মে বৃহস্পতি ঘর চেঞ্জ করেছে। বৃষ থেকে বৃহস্পতি গেছে মিথুনে। এই মিথুনে বৃহস্পতি যাওয়ার ফলে অতিচারী বেগে যে গ্রহগত পরিবর্তন হয়েছে সেই গ্রহগত পরিবর্তন অনুসারেই আমি এটা বলেছিলাম জোর গলায় যে যাই হোক না কেন 14ই মের পরে যুদ্ধ কিন্তু থেমে যাবে এবং সেই ঘটনা কিন্তু সত্যি সত্যি ফলে গেছে এবং তার আগেও যে সমস্ত ফোরকাস্টগুলো করেছিলাম সেগুলো সবই ফলে গেছে। এখন একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে যাব যে যারা শেয়ার বাজার খেলেন, যারা স্টক নিয়ে আলোচনা করেন বা শেয়ার নিয়ে যারা ব্যবসা করেন, আমি যদিও এই ব্যাপারটাতে ততটা বিশেষজ্ঞ নই এবং শেয়ার বাজারের ওপরে আমার ভরসাও নেই, আমি নিজেও কোনোদিন শেয়ারে ইনভেস্ট করি না। তবে এটুকু আমি জানাতে পারি যে আগামী 3 মাস যারা শেয়ার বাজারে ইনভেস্ট করবেন তারা কিন্তু লাভবান হবেন। তবে সে কথাও আবার বারবার আমি জোর গলায় বলবো, কিন্তু যারা শেয়ার বোঝেন এবং কোন কোম্পানি তার কেমনভাবে চলছে, কোন কোম্পানিতে ইনভেস্ট করলে সুবিধা হবে সেইগুলো যারা বোঝেন, সেইগুলো বুঝে যদি ইনভেস্ট করেন তাহলে আগামী 3 মাস তাদের জন্য খুব সুসময়, খুব ভালো সময়, এটা আমি জোর গলায় বলতে পারি। আমি আবার বলছি, আমি নিজে শেয়ারে বিশ্বাস করি না, নিজে কোনোদিন ইনভেস্ট করিনি এবং তবে এটাও আবার বলছি যারা শেয়ারের উপরে ইন্টারেস্টেড, যারা শেয়ার খেলেন তাদের জন্য এই আগামী 3 মাস যথেষ্ট ভালো সময়। নমস্কার।